আপনাদের সবাইকে সপ্তমীর শুভেচ্ছা রইল। আমরা সবাই মহিলা বাহিনী দাঁড়িয়ে রয়েছি, দেবাশিস স্যারের বাড়ি খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, আজকে আবার আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পরশমণির বন্ধুদের সাথে কাটানো দেবাশিস স্যারের বাড়িতে কিছু মুহূর্ত, আর আমার ছেলে আর মেয়ের সাথে প্যান্ডেল হুপিংয়েরও কিছু স্মৃতি নিয়ে এসেছি। দেখবেন, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর প্যান্ডেল হুপিংয়ের সময় নিজেদের অভিজ্ঞতার কথাও শেয়ার করবেন বন্ধুরা। ভিডিওটা শেষ অবধি দেখবেন বন্ধুরা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. आगे मैया रे या কালকে একটু বিগড়ে গিয়েছিল। বন্ধুরা, আরেকবার আপনাদের রূপালী জিন্দেগিতে স্বাগত জানাই। আজকে শুভ সপ্তমী, আপনাদের সবাইকে সপ্তমীর শুভেচ্ছা রইল। আমি আর দিদিভাই যাচ্ছি দেবাশিস স্যারের বাড়িতে, রিক্সায় প্রচুর তুলছি। এদিকেই সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে। সপ্তমীতে প্যান্ডেল হুপিংও আমাদের শুরু হয়ে গেছে। কি সুন্দর আমাদের এটা, জায়গাটার নাম কি? বেনে কলোনির প্যান্ডেল দমদমের, এটাও সুন্দর হয়েছে। সকালবেলা এসে ঠাকুর দেখাটা একদম পারফেক্ট। আপনি মন দিয়ে ঠাকুর দেখতে পারেন, কেউ ডিস্টার্ব করবে না, ভিড় থাকবে না। একটু কাছে এসো। রাস্তায় যাওয়ার পথে এই প্যান্ডেলটা পড়েছে, বেনে কলোনির প্যান্ডেল, খুব সুন্দর। 12 মাসে 13 পার্বণ বাঙালিদের, সেই 13টা উৎসব নিয়েই রয়েছে। ঠাকুরও খুব সুন্দর, আর প্যান্ডেলটাও ফাঁকা ছিল, ঢুকে পড়েছি সবাই। যেমন ইতু পুজো, নবান্ন, এইরকমই অনেক ঠাকুর দেবতার পুজো আছে, যেগুলো আমি জানি না যদিও। আর পিছন থেকে সুপর্ণাদি ডেকেই যাচ্ছে আমাকে, এগুলোকে বলে হচ্ছে, ভুলে গেছে। আরে অগ্রহায়ণে হয়, ওটাকে কি বলে? ইতু পুজো। ইতু পুজো। এই থিমটা কি? 12 মাসে 13 পার্বণ। আচ্ছা, থিম কোথাও লেখা আছে কি? এই আমরা বন্ধ করে দিয়েছি আমাদের। আমি লেখাটা দেখতে পাইনি বলেই জিজ্ঞেস করছি। কান ঝালাপালা করে দেবে, কানের ভেতর ঢুকিয়ে দেবে একদম। 12 মাসে 13 পার্বণ। 13 পার্বণে সব এগুলো রয়েছে। ও আচ্ছা আচ্ছা। এখানে ইতু পুজো, নবান্ন। নবান্ন আর ইতু পুজো, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে হচ্ছে এটা 12 মাসে 13 পার্বণ থিম। সুন্দর করেছে। এই যে মনসা পুজো, মহিলা বাহিনীর টিমের লিডার হচ্ছে আজকে শর্মিষ্ঠা। ও লোকেশন ট্র্যাক করে যাচ্ছে, কিন্তু দেবাশিসদার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে গিয়ে হোঁচট খেয়েছে। এই তো লাইটিং আছে। দেবাশিসদার বাড়ি তো ঠিক মতন খুঁজে পেলাম না, তাই হতাশ হয়ে এখানেই দাঁড়িয়ে গেছি। আসার পথে ওনাকে মিষ্টির দোকানে দেখেছিলাম, তখন আমরা ফুল কনফিডেন্সে এই গলিতে ঢুকে পড়েছি। এখন আমরা বাড়িটাই গুলিয়ে ফেলেছি, তাই দাঁড়িয়ে আছি। ওনার অপেক্ষায় তো আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর সাংঘাতিক রোদ্দুর, বুঝেছেন? 11টা বাজে, টাক ফেটে যাচ্ছে। তার মধ্যেই আমরা বন্ধুরা মিলে সেলফি শুট করে যাচ্ছি। দূরে সপ্তমীর মন্ত্র উচ্চারণ হচ্ছে, বেশ ভাল লাগছে এখানে। আমরা সবাই মহিলা বাহিনী দাঁড়িয়ে রয়েছি, দেবাশিস স্যারের বাড়ি খুঁজে পাচ্ছি না। যাক, আমরা দেবাশিস স্যারের বাড়ি তো খুঁজে পাইনি, কিন্তু দেবাশিস স্যার অবশ্যই আমাদের খুঁজে পেয়েছেন। এবারে আমরা দেবাশিস স্যারের বাড়ির দিকে এগোচ্ছি। রোদ্দুরে আমাদের সবার অবস্থা খারাপ। এই যে পরপর সব দল আসছে, মহিলা বাহিনী পিছনেও আছে, আমরা 3-4 জন। এই তুমি করেছো এটা? কি সুন্দর। আমি এই খেলা করবেই।
কি ভালো আছো? দেবাশিস স্যারের বাড়িতে ঢোকার মুখে সিঁড়িতে কি সুন্দর আলপনা আর কবিতার ছন্দগুলো উনি লিখেছেন, খুব সুন্দর থিমটাকে করেছেন। আর ঠাকুরটা সত্যি ছোটর মধ্যে কি সুন্দর মুখখানি। জানেন, আমি এই প্রথম কোনো বাড়িতে দুর্গা উৎসবে এসেছি, বেশ ভাল লাগছে। জমজমাটি উৎসব, বাড়ির ঘরোয়াভাবেই পুজোটা হচ্ছে ওনাদের ছাদেতে, বেশ আলাদাই অনুভূতি জন্মাচ্ছে। না গেলে তো হবে না, আমরা সবাই পুষ্পাঞ্জলি দিতে বসছি। সবাই নমো বিষ্ণু নমো অপবিত্র অঞ্জলি আমাদের সবারই হয়ে গেছে, আর ঠাকুরমশাই পুজো করছেন, আমরা সেটাই বসে দেখছি। শিউলি দিয়ার দিদিভাই পিছনে আছে, সামনে দেবাশিস স্যার বসে আছেন, আর সুদীপ্তা কিছু একটা করছে। শর্মিষ্ঠা কাল আমাদের সাথে যেতে সক্ষম হয়নি, কিন্তু আজকে আমাদের সাথে বেরিয়েছে। দেবাশিস স্যারের বাড়িতে আমরা সবাই এসেছি, বেশ ভালো লাগছে। একটা ঘরোয়াভাবে দুর্গাপুজো এই প্রথম হয়তো অভিজ্ঞতাটা আমার হচ্ছে, আর আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আর দেবাশিস স্যারের মিসেস ভীষণ মিশুকে, উনি আমাদের সাথে পুরনো গল্প শেয়ার করছেন, আমরাও মনোযোগ সহকারে শুনছি। বিকেলের 4:30 তো বেজে গেছে, আর আমি, সায়ন্তিকা, বাবান আবার ঠাকুর দেখতে এসেছি তেলেঙ্গা বাগানে। তেলেঙ্গা বাগানের প্যান্ডেলটা খুবই সুন্দর। কুসংস্কার, অন্ধবিশ্বাস যেগুলো আমাদের মনে রয়েছে সেইগুলোকে তুলে ধরেছে এখানে। বন্ধুরা, আপনারা সকলেই তো পান্ডাল হুপিং করছেন আর দেখছেন এই ঠাকুরগুলো। আর বছরে তো 4টে দিনই আমাদের থাকে প্যান্ডেল হুপিং করার, তবে এইবারের থিমগুলো সত্যি খুব সুন্দর। মানুষের মনে অন্ধবিশ্বাস, কুসংস্কার এইগুলোকে দূর করার জন্য যত রকমের চেষ্টা, সেই চেষ্টাগুলোই প্যান্ডালে দেখি। লেবু লঙ্কা ঝুলছে মাথার ওপরে। এখন আমরা লালাবাগান নবাঙ্কুরে এসেছি, আর এখানে বোতল দিয়ে বাইরেটা বেশ সুন্দর সাজিয়েছে। জাহাজ, সমুদ্রের মধ্যে জাহাজ যেরকম যাচ্ছে, থিমটা ঠিক সেই রকমই হয়েছে। বোতল দিয়ে সাজিয়েছে আর ব্লু কালারের লাইটের ব্যবস্থা করেছে, যাতে মনে হচ্ছে সমুদ্রের নীল সমুদ্র। আর এইখানে দেখুন কত মাছ, ওরে বাবা, ছোট ছোট জায়গায় কত রকমের মাছ রেখেছে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে, ব্যাপক সুন্দর হয়েছে, আইডিয়াটাও দারুণ। চারদিকে শুধু মাছই মাছ, অ্যাকোরিয়াম টাইপের হয়েছে।
এরপরে আমরা চলেছি বন্ধুরা নলিনী সরকার সার্বজনীন দুর্গা প্যান্ডেলে। শ্যামবাজার আর হাতিবাগানের মুখেতেই আছে, এটা বেশ সুন্দর হয় এখানের পুজো, প্রত্যেকবারই দেখি। চারদিকের রাস্তা চেনাই যাচ্ছে না, এখানের এত ব্যানার আর পোস্টারে ভর্তি। আর এখানে তো ঢুকেছি কিন্তু প্রচন্ড ভিড়, লাইন ঠিক মতন এগোচ্ছেও না, রাস্তাটাও তো সরু। তাছাড়া এই ভিড় ঠেলে থিমটা বুঝতে একটু সময় লাগছে। তবে গান শুনে মনে হচ্ছে রূপকথারই কোনো গল্প। বেশ সুন্দর লাগছে চারদিকটা, বাচ্চাদের বেশি ভাল লাগবে কারণ ঘরগুলো বেশ সুন্দর সাজিয়েছে নেট দিয়ে, বাড়ির ওপরে ফুল দিয়ে বেশ সাজিয়েছে। আর ওপরে দিয়ে দেখুন জিরাফের মুখ দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের জীবজন্তুর মুখগুলো এখানে প্রকাশ্যে আসছে। এটা কোনো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জগতে যেন আমরা ঢুকে পড়েছি। এই সরু গলিতে এত ভিড়, পা রাখারও জায়গা নেই, আর শুধু সবার হাত ওপরে ক্যামেরার ফ্ল্যাশ চমকাচ্ছে। আমার তো দেখে মনে হচ্ছে কোনো পঞ্চতন্ত্রের গল্পের বই আমি পড়ছি। কি সুন্দর উপরটা, প্রত্যেকটা বাড়ির কালারই আলাদা। বাংলায় রূপকথা গল্প আছে, ছোট ছোট শিশুরা যে গল্প শুনে বড় হয়, আমরাও সেরকমই বড় হয়েছি, ঠিক সেই রকমই একটা রূপকথার গল্পে যেন আমরা ঢুকে পড়েছি। বেশ সুন্দর চারদিকের পরিবেশটা লাগছে। বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি হাতিবাগানের নবীনপল্লীতে, আর এইখানেও যথারীতি প্রচন্ড মাত্রায় ভিড়। এখানে ইংরেজদের সাথে লড়েছে যারা বা দেশের জন্য যারা আত্মত্যাগ করেছে তাদেরকে নিয়েই এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছে। একটা জিনিস বেশ দারুণ লাগে, পুজোতে ভিড় ঠেলে ঠাকুর দেখার মজাই কিছু আলাদা। আমি ভাবি পুরো বছর সবাই পুজোর জন্যই অপেক্ষা করে। এই পুজোর 4-5টা দিন বেশ সুন্দরভাবে কাটে, আনন্দ করে মজা করে, ভিড়ের মধ্যে ঠাকুর দেখা, ঘেমে দরদরিয়ে যাচ্ছি, তাও ঠাকুর দেখার আনন্দটাই আলাদা। বিশেষ করে পুজোর নস্টালজিক কিছু ব্যাপার, যেমনি নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে বেরোবো, এই জিনিসটা যেন মনে হচ্ছে কত যুগ ধরেই চলছে। আমরা ছোটবেলাতেও যা করেছি এখন এই স্টেজেও তাই, কিছুই বদলায়নি। পুজো কমিটিরা আমাদের কষ্টের কথা ভেবেই তো এত সুন্দর প্যান্ডেল বানিয়েছেন। জানেন আমরা প্রচুর কষ্ট সহ্য করে প্যান্ডেল হুপিং করি, তাই তো তারা প্রচুর পরিশ্রম করে প্যান্ডেলে ভিড় বাড়াবার জন্য অ্যাডভার্টাইজ দেন। পুরো বছর যেমনি আমরা পুজোর জন্য অপেক্ষা করি, পুরো বছর তারাও পুজো কমিটিগুলো অপেক্ষা করে তাদের প্যান্ডেলগুলোকে কতটা সুন্দরভাবে তারা সাজাবে, আর আমরা তাতে আকর্ষিত হব। বলুন বন্ধুরা, এটাই পরিশ্রম না করে থাকা যায়? দেখুন কি সুন্দর এই প্যান্ডেলটাও হয়েছে, তার মধ্যে 2 সেকেন্ডও আমাদের দাঁড়িয়ে দেখার উপায় নেই। যান যান এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান করে করে আমাদেরকে ফেড আপ করে দেয়, যে না যে আমাদের ভিড় না হলে ওদের প্যান্ডেল সেরা হবে কি করে। তবে সত্যিকারের এই প্যান্ডেলটা দুর্ধর্ষ, দারুণ, পুরনো স্মৃতিগুলোকে তরতাজা করে দিয়েছে। আমাদের ফ্রিডম ফাইটাররা কতটা স্যাক্রিফাইস করেছে এইখানে তারই ছবি তুলে ধরা হয়েছে, সত্যি দারুণ।
বন্ধুরা, এটাই আমাদের আজকের দিনের শেষ ঠাকুর দেখা। আশা করি এই ব্লগটাও আপনাদের ভালোই লেগে থাকবে। আপনারা ঝট করে লাইক করুন, শেয়ার করুন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর একটা কথা বন্ধুরা, বেল বাটন টিপতে মোটেই ভুলবেন না, যাতে নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আর বেশি দূর টানবো না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। দেখুন ঘাটটাকে কি সুন্দর ফুটিয়ে তুলেছে। গুড নাইট বন্ধুরা।